কোথায় রইলেন ওমর উসমান, ওমর উসমান হে আলী, তোমাদের বিহনে ইসলাম আজি মদিনার বুকে যাই চলি। লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ওরে মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে যা না যা, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি ওরে মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে যা না যা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ জানো ওরে মানুষ, এই জীবনে সালাত জানো হয় না কবু কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে যা না যা। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, তামাম দুনিয়ার ক্ষমতা যদি আমার আল্লাহর হয়, এই দুনিয়াতে মারামারি কাটাকাটি করার কি দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে আমি দুনিয়া থেকে কিছু প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দেও, আল্লাহ এই দুনিয়াতে তুমি যদি ফেরেশতা নয় মানুষ যদি তৈরি করো, মারামারি কাটাকাটি হানাহানি জমিনে বিরোধ করবে, মারামারি করবে, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব করবে, আল্লাহ তুমি পাঠাও না, এর চাইতে আমরা ভালো আছি। আমার আল্লাহকে, ও ফেরেশতারে আমি যেটা জানি তুমি সেটা জানো না, আর আমি আল্লাহ যেটা জানি না তুমি সেটা জানো না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দেয়া বলো, ফেরেশতারা আমি আল্লাহ মানুষ তৈরি করবে, এই জন্য আমি আল্লাহ জানি তোমরা যদি 1000 বার যদি সেজদা দাও, আর আমার বান্দা যদি একবার সেজদা দেয় 1000 বারের সমান আমার আল্লাহ একবার সেজদা দিয়ে বান্দার হক আদায় হয়ে যায়। তাহলে মানুষের দাম কম না বেশি? মানুষের দাম যদি বেশি হয়, আমার হাদি ভাই গাছকে গুলি করে ফালাইছে। ও মুসলমান, যে কাজগুলা করেছে বলেন তো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাজ করেছে, কথা বলেন ঠিক না বেটি? এই হাদি ভাই এমন একজন মানুষ বাতিলের কাছে কখনো মাথা নত করে? গণঅভ্যুত্থান থেকে শুরু করে তার আগ থেকে এই পর্যন্ত কারো পাশ আটে নাই। উনি ঢাকার 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াবে, এই জন্যই নাকি তা জানি না, তবে যারাই এই কাজ করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে জেলে ভরে ফাঁসির মঞ্চে দিয়ে হবে, কথা বলেন ঠিক না বেঠে? কারণ হক কথা বললে, হক কথা চললে বলেন তো বাধা আছে না নাই? আমার ভাইয়েরা, দৃষ্টান্তমূলক প্রমাণ হলো আমার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন, এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাতিলের কাছে মাথা নত করে নাই। শেষ পর্যন্ত স্বৈরাচার 17 বছর 15 বছর জেলখানায় রেখে শেষ পর্যন্ত স্লো পয়জনিং বিষ দিয়ে আল্লাহর কোরআনের পাখিকে কবর পর্যন্ত নিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে?
আমরা বলতে চাই মুসলমান 29 বছর পর যদি সালমান শাহর বিচার উদ্ধ করা হয়, আমরা 29 বছর নয় 50 বছর গেলে আল্লামা সাঈদীর বিচারে বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক না বেঠে? ও মুসলমান, আপনারা মনে করতেছেন যে হুজুররা রাজনীতি কেন করবে? আমি বলতে চাই ভাই, হুজুররা যে রাজনীতি করে এটা হলো আল্লাহ নবীর রাজনীতি, আর তোমরা যে রাজনীতি করো এটা পকেট ভরানোর রাজনীতি। কথা বলেন মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। তামাম পৃথিবীর মানুষের জন্য একটা কিতাব আমাদের মাঝে ধারণ করে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন। বলেন তো সেই কিতাবটার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। কি জন্য তৈরি করলেন, কেন বানাইলেন, কি উদ্দেশ্য তৈরি করলেন, কেন দিলেন? কোরআনের কিন্তু মুখ নাই, কোরআনের কিন্তু জবান নাই, কিন্তু কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআন কোথায় থেকে এসেছে, কোথায় তোমার বাড়ি, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয় ফি লাউহিম মাহফুজ। কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয় আমি লাউহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছি। এই কথা বলার সাথে সাথে আপনি বলবেন কি জন্য অবতীর্ণ হয়েছ, কার জন্য অবতীর্ণ হয়েছ বলেন তো দেখি। এই কোরআন কি শুধুমাত্র এই যারা নামাজ আমরা পড়ি হুজুরদের জন্য? কোরআন কি কোনো দলের জন্য, জামাতের জন্য, বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য? কারো জন্য কোরআন নয়, তামাম পৃথিবী মানুষের বসবাসের জন্য হলো কোরআন। হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তামাম পৃথিবীর মানুষের বসবাসী মানুষের জন্য হলো কোরআন। এই কোরআন কেন বানাইলেন, কি জন্য আল্লাহ পাক হেদায়েত নাজিল করে দিলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন কোরআনকে নিবানোর জন্য, কোরআনকে ডুবানোর জন্য। হাজার হাজার মানুষ পায়তারা করতেছে, কিন্তু আল্লাহ নিজেই কোরআনে সাক্ষী দিয়েছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন বান্দা এই কোরআন আমি নাজিল করেছি, তৈরি করেছি। এই কোরআন যত ডুবায় দেওয়ার চেষ্টা করো না কেন, কোরআন নিভায় দেওয়ার চেষ্টা করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত হেফাজত করব ততদিন পর্যন্ত কোনো পৃথিবীর কেউ সাহস নাই যে এই কোরআনকে মুছে দিতে পারবে। জোরে কন্না আল্লাহু আকবার। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন ঘরো না, ঠিক কিনা? প্রতিদিন আমরা এশার নামাজে পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। বলেন তো এই দোয়াটা কোন নামাজে পড়তে হয়? বেতের নামাজে পড়তে হয়। এটার অর্থ আপনি ভালো করে পড়েন, আল্লাহ সকলকুরি করব না, নাফরমানি করব না, চুরি করব না, জেনা করব না, কত কিছু আপনি শপথ করেন, কিন্তু মসজিদ থেকে বাইরে দেখেন যে মাইশের পুরান জুতা দিয়া নতুন জুতা নিয়ে বাড়ির দৌড় দেন। কথা কন না গা? এরকম মুসলমান সমাজে আছে না নাই? নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামাজ করার কথা বললেই দেখাই না না অজুহাত, হাতে ব্যথা, গিরাই ব্যথা, আরো দেখায় মাজাই বা। কথা কন না গা? আবার 2 আঙ্গুলের চিপায় আবার গাজায় মারে টান। ওরা কেমন মুসলমান? ওরা নামে মুসলমান, ঠিক কিনা? এই মুসলমান আবার দেখবেন যে এরা পীরদের খুব সম্মান করে। এরা কি কয়? পীরদের খুব সম্মান করে। নিজের বাবা আপেল খায় না 1 মাসে 1 দিন, ওই পীর বাবার জন্য আপেল কমলা প্রতি সপ্তাহে নিয়ে যায় 2 কেজি করে। এরকম আছে না নাই? যত মাজার তত বাবা, মাজার হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। কথা কন না গা? যত মাজার হয়েছে ভাই, এই মাজারগুলোতে যায় দেখবেন। মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর একদিন আমি মাজারে নামছি, ওখানে কারণবশত গেছি, মিরপুর যাব। চিড়াখানায় যাওয়ার আগে ওই মাজারে একটু ঢুকলাম। ঢোকার পর ওই যেখানে গালিচা বিছাই দিছে কবর পর্যন্ত সরু একটা রাস্তা, গেছি সোজা, মানে সোজা দিকে গেছি। এখন বের হব, পিছন দিক থেকে বের হব, কারণ এইভাবে পিছন দিক তো হাঁটা যাবে না। এখন ওখানকার খাদেম বলতেছে হুজুর দাঁড়ান, যেদিকে আসছেন সেদিকে বের হয়ে যাইতে হবে। মাজারের যে পীর আছে অসম্মানী হবে, পাছা দেখান যাবেন।
কথা কোন ঠিক না বা ঠিক? এই কথা শোনার পর আমি চিন্তা করলাম, আচ্ছা যে মরছে আর কবরের পাশে একটু লক্ষ্য করে দেখলাম বিশাল কবরের এরিয়া বানাইছে, ওই কবরের মাঝখানে খালি টাকা আর টাকা, 1 কোমর টাকা ওখানে পড়ে আছে। আচ্ছা আমার প্রশ্ন হলো, বলেন তো টাকা কি মরা মানুষের দরকার না জীবিত মানুষের দরকার? ওখানে যত টাকা দিচ্ছে সব ছেড়ে কথা কোন ঠিক না বেডে? আমার ভাইয়েরা, কিছু কিছু ভণ্ড পীর আছে, এদের আবার মুরিদরা এমন তাদের জন্য গান বানায়, একটু আমি বলবো। হ্যাঁ, এই যে মানিকগঞ্জের এক পীরকে সামনে বসায়া মুরিদ গান করছে, কয়েকে রমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। এই কথা শুই না, আচ্ছা বলেন তো ইমান আছে নাকি? কবরে যা বেটা বাটাম ফাটাবে, কথা কন। এই গানটা আমি এমন করে বানাইছি, একটু শোনেন। কয়েকে রমান কাতিবিন পাইবে যে দিন তোরা হারা যারা ভণ্ড পীরের লোক, তরে জুতা মাইরা বলবো জাহান্নামে ঢুক। কথা কন। গানটা যদি এমন হতো বাবা কেমন হতো? কয়েকে রমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের লোক। কত সুন্দর গান, এত সুন্দর গান আগেকার মুরব্বীরা শুনছে, রেডিওতে গান শুনছে, কত সুন্দর গান। আর এখনকার কি তেরানারা বোঝাই যায় না? আগেকার কত সুন্দর গান, কোনো শিরক ছিল না, বেদাত ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিকিন, ঠিক কিনা? আর এখনকার কি গান রে বাবা, এই যুবকরা গান বাজায় বোঝেই না কিছু, হিন্দি গান বাজায়, ইয়ারফোনদের সমানে মাথা ঝাঁকায়। আছে না নাই? ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাম দুনিয়ার সব মানুষগুলো যদি একত্রিত হয়ে গিয়ে যদি আল্লাহর দরবারে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ তাআলা বলছেন কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা আমি যখন কুন ফায়াকুন বলবো, বলার সাথে সাথে দুনিয়ার সব কিছু উলট পালট হয়ে যাবে। তো তুলা পাহাড়গুলো তুলার নেও উঠতে থাকবে, মাটিগুলো ফেটে যাবে, মাটির জবান থেকে মুখ দিয়ে জবান বের হয়ে যাবে, মুখ দিয়ে জবান বের হয়ে যাবে। ইজা জুলজিলাতুল আরদু জিলজালা, মাটিগুলো ফেটে যেতে থাকবে, মাটিগুলো কাঁপতে থাকবে। মুনাফিক নাস্তিকরা মাটির তলে চলে যাবে, আর ইমানদারগুলো আরাফার ময়দানে দৌড়াতে থাকবে। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, আমি আপনাদের কাতারটা একটা হাদিস বলতে চাই। বিশ্বনবীর সেই সাহাবী জলিলুল কদর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর, নামটা তো শুনেছেন নাকি? আমিরুল মুমিনিন হযরত ওমর যখন খেলাফতের মসনদে বসে গেলেন, খেলাফতের মসনদে বসার সময় উনি লক্ষ্য করলেন তাম পৃথিবীর জুড়ে আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না এমন কিছু দেশ আছে, এই দেশগুলোতে আমি টহল দেব, এই দেশগুলোকে আমি অর্ধ পৃথিবীর শাসন করে। বিশ্ব নবীর সেই জলিলুল কদর সাহাবী হযরত ওমর জোরে কন্না আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী শাসন করে, ধুলের তক্তা বসি, গায়ে সেরা জামা গায়ে দিয়া তাম পৃথিবীর অর্ধেক শাসন করে হযরত ওমর। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন রে আমার ভাই, অর্ধ পৃথিবী শাসন করে সেই ওমর যখন খোলাফাদের মসনদে বসলেন, ওমর বলতেছে, দেখি আমার আশেপাশের কোন রাষ্ট্র আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। এই কথা শোনার পরে সেনাপতি খবর দিল, আল্লাহ ও আল্লাহর সাহাবী জলিলুল কদর, ও আল্লাহর একজন সাহাবী, নবীর সাহাবী হযরত ওমরের কাছে খবর দিল, তোমার আশেপাশের 2টা দেশ আল্লাহকে মানে না। 1 নম্বরে হলো পারস্য, 2 নম্বরে হলো রোম শহর। কয়টা? 2টা শহর। এই শহর 2টা আল্লাহকে মানে না। ওমর চিঠি পাঠায় দিল রোম রাজ্যের কাইসারকে। ওই রোম রাজ্যের একজন সেনাপতি ছিলেন, রোম রাজ্যের একজন সরকার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, নাম তার কাইসার। একটু জোরে বলেন নাম কি?
কাইসারকে চিঠি পাঠানো হলো, কাইসারকে সেনাপতি দিয়ে চিঠি পাঠানো হলো, কাইসার রে তোমাকে 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের ভিতরে তুমি যদি মুসলমান না হয়ে, যদি সমস্ত মানুষ নিয়ে মুসলমান হওয়া লাগবে, দ্বিতীয় শর্ত হলো তোমাকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, এবং সব খ্রিস্টানদের নিয়ে তোমাদেরকে মুসলমান হয়ে এই দেশে ইসলামী শাসন এবং কোরআনের ব্যবস্থা করা লাগবে। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা শুনে বলেন তো খ্রিস্টানদের চক্রান্ত কিন্তু খুব কঠিন। এই দেখতেছেন না ফিলিস্তিনে ইসরায়েলদের চক্রান্ত দেখে কিরকম, তারা কিন্তু ওই এলাকার উটুলি ছিল, বাড়িঘর ছিল না, ফিলিস্তিনরা তাকে জায়গা দিয়েছিল, আজকে তাদেরকে দেশ ছাড়া করে দুনিয়া থেকে নিশ্চিত করার চিন্তা করতেছে। কিন্তু তারা শেষ হবে না, কোরআন হাদিসে লেখা আছে, কথা আছে, তারা শেষ হবে না, একদিন জাগ্রত কণ্ঠে উঠবে এবং ইসরায়েলকে ধ্বংস করবে ইনশাআল্লাহ। সেই দিন অপেক্ষা আছি। বাবরি মসজিদ কিন্তু আবার নির্মাণ হচ্ছে, লিল্লাহি তাকবীর। বাবরি মসজিদের জন্য যত ইট মানুষ মাথায় করে করে নিয়ে গেছে, আল্লাহু আকবার। ইসলাম কখনোই নিচে পড়ে থাকে না, ইসলাম সবার উপরে থাকে। কথা ডাকার ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমর চিঠি পাঠিয়ে দেওয়া হলো রোম রাজ্যের কাইসারকে। রোম রাজ্যের কাইসারকে 7 দিনের আলটিমেটাম দেওয়া হলো। প্রথম নাম্বার শর্ত, তোমার মুসলমান হওয়া লাগবে কালেমা পড়ে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওই দেশে কোরআনের আইন চালু করা লাগবে। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা শুনে আর রোম রাজ্যের কাইসার উল্টা চিঠি পাঠাইলো 3 দিনের আলটিমেটাম দিয়ে। জোরে বলেন কয় দিনের? এবার 3 দিন আলটিমেটাম চিঠিতে লেখা আছে, ওমর রে আমি তো এই 7 দিনের ভিতরে মুসলমান হবই না, তোমাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, 3 দিনের ভিতরে তোমার সব মুসলমানদেরকে নিয়ে হিন্দু খ্রিস্টান হয়ে যাবা। এটা যদি না হয় তাহলে আমরা না হয় 7 দিনের ভিতরে মুসলমান হব, না হয় 3 দিনের ভিতরে তোমরা খ্রিস্টান হবা। নাউজুবিল্লাহ। এই কথা শুনে ওমরের মাথা কি ঠিক থাকে নাকি? ওমর তো তেজস্বী পুরুষ ছিলেন। ওমর যে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, 40 দিন বছর শয়তান যাইতে পারে না, আল্লাহু আকবার। কেমন নেতা ছিলেন। আর আমরা নেতার পিছনে ঘুরি, যেই নেতা নামাজ পড়ে না, ভোটের আগে 4 বার আসরের নামাজ একদিনেই পড়ে। কথা কন, এই এলাকায় নামাজ পড়লো আসরের নামাজ, নির্বাচনী গণসংযোগ করতেছে, 10 টাকার একটু টুপি মাথায় দিয়া সামনের বাজারে আবার আসরের নামাজ। কথা কন না কে? আবার তারপরে আর এক বাজারে যায়, 5 মিনিট করে ওই বাজারে থাকে, আবার ওইখানে যায় আসরের নামাজে কাতারে দাঁড়ায় যায়। সামসা কয় স্যার কে বলিতে নামাজ পড়লেন? কয় এটা মানসিক দেখার লাগবে, ভোট নেওয়া লাগবে। এরকম নেতা সমাজে আছে না নাই? আসল কথা কেউ বোঝে না, বিপদ দেখলেই তাল বাহানা। কয় পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ওই কথা কন না কা? আমাদের সমাজে পাগল এমন পাগল আছে, জাতে মাতাল তালে। এরা সব কিছু বোঝে তালে ঠিক, কিন্তু জাতে মাতাল তালে। আমাদের এলাকায় যখন বন্যা হয়, আপনাদের এলাকা হয়? যখন বন্যা হয়, ওই বন্যা হলে গাইবান্ধা কিন্তু বন্যা বেশি হয়, খবর শোনেন নাই? ওই গাইবান্ধা যখন বন্যা বেশি হয়, পানি যখন শুকায় যাওয়া লাগে, তখন কিন্তু ওই রাস্তা, ওই কালভার্ট পার যদি ভেঙে যায়, কালভার্ট দেওয়ার জন্য বাঁশ দিয়ে যখন আমরা কালভার্ট তৈরি করি, বানাই না? বাঁশ দিয়ে যখন ব্রিজ তৈরি করি, স্কুলে যাচ্ছে খালেক মাস্টার, আর এই পাশে কুদ্দুস পাগলা দাঁড়ায় আছে। খালেক মাস্টার চিন্তা করা, আরে আমি যদি ব্রিজে সরি, পাগলাও যদি সরে, যদি ব্রিজ ঝাঁকায় দেয় নিচে পড়ে যাবো, পাগলা আগে আমি একটু সাবধান করি। পাগলা ডাক দেখো, কুদ্দুস পাগলা ব্রিজে সরমু, তুই ঝাঁকি দিস না। পাগলাকে আমার মনে আসছিল না। কথা কম, হুজুরদের রাগায় না, হুজুরদের জ্বালায় না। ইন্ডিয়া সার্জে বাধ্য হবে, কথা বলেন ঠিক না ব্যাটে? আল্লাহর জমিনে দিন কায়েম হবে। পাগলাকে ব্রিজ নড়ায় না, পাগলার তো মনে আসছিল না। কথা কন। এই জন্য মুসলমানদের রাগায় না, মুসলমান রাগায় না, রাগায় না। এই দেশে থাকতে পারবে না। 17 বছর অনেক জুলুম করছো, মাহফিল করতে দেও নাই। এই মাহফিলের ইন্তজাম করতে গিয়ে যারা কমিটি আছে, 6 জোড়া জুতা ক্ষয় হয়ে যাইতো, কিন্তু মাহফিলের অনুমতি দিত না। কিন্তু এখন আমার কথা হলো, এখন যদি আসো, বাধা দিতে আসলে এখন বাটাম ফাটান হবে। ওই দিন আছে নাকি ভাই?
আর আগের দিন বাঘে খাইছে কথা কন। মুসলমান ভাইরা আমার, সমাজের বাস্তব কিছু কথা আপনাদের মাঝে বলবো আচ্ছা বলেন তো দেখি, ওমর চিঠি পায় কি রাগ হলো নাকি খুশি হলো? এমন রাগ হলো রে ভাই। ওমর বলতেছে, এ সাহাবী কিরামাস বাইন, চলো 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 রে, ওই রোমের কাইসারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো। জোরে কন্ন আল্লাহু আকবার। এবার ওমর সাহাবীদের নিয়ে রোমের কাইসারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। অমুক তারিখে যুদ্ধ। হাদিস শরীফের লেখকরা লেখে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রোম রাজ্যের কাইসার মারা গেল, জাহান্নামে পাঠিয়ে দিল। জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে ওই দেশে শান্তি বজায় হয়ে গেল। কিন্তু সরকার থাকা লাগবে এরকম উপদেষ্টা আমাদের কিন্তু বাংলাদেশে এখন কিন্তু সরকার নাই, উপদেষ্টা বানাইছে, ঠিক কিনা? সামনে তো সব তফসিল ঘোষণা হলো, সামনে 12 তারিখে নির্বাচন, কিন্তু নির্বাচনের আগে যত কাহিনী, খালি মানুষ মারার কাহিনী। নির্বাচন বানচাল করার কিছু মানুষ চেষ্টা করতেছে, কথা বলেন। এইবার আমার বলতেছে রোম রাজ্যের নামকে পরিবর্তন করা হবে, কারণ রোম রাজ্যের নাম হলো খ্রিস্টানদের নাম। আমরা মুসলমানের একটা নাম দিব, নাম হলো হিমসির। জোরে বলেন কি সির? জোরে বলেন। জোর হলো না? সবাই কিন্তু বলে না। সামনে তো নির্বাচন আসতেছে, হায় হায় হায়, 5 টাকার চার জন্য অমুক ভাইয়ের চরিত্র নামাজ কতক্ষণ 3 দিন পরেই তো নির্বাচনের 3 দিন আগে থেকে স্লোগান দিবেন, হায় হায় হায়, নামাজ পড়ে একক তো এই স্লোগান দিবেন, কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একক তো। এখন কথা বললেই সব হবে, সুবহানাল্লাহ কোন। আরে এখানে কথা বলতেছে না, জোরে বলেন। ওই দেশের নাম কি? হিমসির। জোরে বলেন কি সির? আরো জোরে। এখন ট্রেনিং নেন, সামনে তো নির্বাচন। এবার রোম রাজ্যের নামকে হিমসির বলা হলো, কিন্তু ওই দেশের কোনো মন্ত্রী নাই, মুখ্যমন্ত্রী নাই। ওমর ডাক দেয়া কয়, রে মুসলমান, এই দেশের একজন মুখ্যমন্ত্রী বানানো হবে। সাহাবীরা সবাই নিচের দিক কাল্লা দিয়েছে, মাথা দিয়েছে, কেউ মাথা তোলে না। কয় কাক যে দায়িত্ব দেয় এটা ভয় আছে, কিন্তু আমাদের সমাজে দায়িত্ব নেওয়ার জন্য খালি টাকা মারে। নমিনেশন নিতে গিয়া হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে যারা, ত্যাগী নেতা নমিনেশন পায় নাই, সব পাইছে গাঞ্জাখোর। এখন যদি এই কথা বলি, হুজুর এই কথা আপনি কেমনে জানলেন? আরে ভাই, সমাজে বাস্তব চলতেছে এগুলো, ঠিক কিনা? ওমরের সামনে কেউ মাথা ওঠায় না। ওমর বলে, রে আমি যাকে এই মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিব তিনি হলেন সবচেয়ে গরিব সাহাবী সাঈদ বিন আমের। আল্লাহু আকবার। সাঈদ বিন আমের মাথা নচায় না। সাঈদ বিন আমের ডাক দেয়, ও আমিরুল মুমিনিন, এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। ওমর রে, আমাকে তুমি এই দায়িত্বটা দিও না রে ওমর, আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। সাঈদ বিন আমের কয়, ইয়া রাসূলুল্লাহর সাহাবী আমিরুল মুমিনিন ওমর, আমি এত বড় দায়িত্ব জীবনেও পালন করি নাই, করতে পারবো না, আমাকে দিও না। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন কয়, সাঈদ বিন আমের, আমি গুনে বেছে দেখলাম তোমার চাইতে সৎযোগ্য ব্যক্তি আর এই এলাকায় একটাও নাই। জোরে কন্না আল্লাহু আকবার। এইবার সাঈদ বিন আমেরকে ক্ষমতা দিল, মুখ্যমন্ত্রীর ক্ষমতা। আল্লাহু আকবার। নবীর সবচেয়ে গরিব সাহাবী ছিলেন সাঈদ বিন আমের। ক্ষমতা দেওয়ার পর, হস্তান্তর করার পরে দেশের নাম হলো হিমসির। রোম থেকে হিমসির পরিবর্তন হয়ে গেল। হিমসির এখন মুখ্যমন্ত্রী হলো হযরতে সাঈদ বিন আমের। এই সাঈদ বিন আমেরকে ক্ষমতা দেওয়ার পরে 8 মাস আর খবর রাখে নাই, 8 মাস ওই দেশে আর যায় নাই। 7 থেকে 8 মাস নবীজির সেই সাহাবী হযরতে ওমর ওই দেশে আর যায় নাই। জোরে কন্না আল্লাহু আকবার। 8 মাস পরে চিঠি দেওয়া হলো, ওই দেশের যত গরিব আছে, এই পারস্য এবং রোম রাজ্যের যত গরিব আছে, গরিবদের 100 করে একটা লিস্ট দাও। জোরে কোন আল্লাহু আকবার। এই দেশ থেকে খলিফা পাঠানো হলো, সেনাপতি পাঠানো হলো। সেনাপতি পাঠায়া রোম রাজ্যের মানে হিমসির রাজ্যের সাঈদ বিন আমেরের রাজ্যের 100 জন গরিবের লিস্ট করলো। জোরে কোন আল্লাহু আকবার। এইবার গরিবের লিস্ট যখন হযরত ওমরের হাতে যখন দিয়ে দিল, হযরত ওমরের হাতে দেওয়ার সাথে সাথে
সবচাইতে বেশি গরিবের নামটা আগে তার চোখে পড়ে গেল। একটু চিৎকার মেরে আগে আগে কোন আল্লাহু আকবার। সবচাইতে গরিব 100 জনের মধ্যে সবচাইতে নিম্ন গরিব হলো সাইদ বিন আমের, ওই দেশের মুখ্যমন্ত্রী। কিন্তু আমাদের দেশে একটা মেম্বার হওয়ার আগে একটা 80 গাড়ি ছিল, ওই যে যশোর যাওয়ার আগে 3 বার বন্ধ হয়েছে, মেম্বার হওয়ার পরে অ্যাপাচি 4B। কথা কন না গে? মেম্বার হওয়ার আগে ছিল চালের ঘর, টিনের ঘর, মেম্বার হওয়ার 1 বছর পরে দেখবেন যে বিল্ডিং 3 তলা ভিত্তি দেওয়া করতেছে। এরকম মেম্বার আপনাদের সমাজে যদি না থাকে, আমার গাইবান্ধাতে বহুত, এরা খালি চাল চুরি করে, ডাল চুরি করে, বিধবা পাতার কাঠ চুরি করে, টিউবওয়েলের টাকা চুরি করে। এখন যদি আমি এই কথা বলি, হুজুর আপনি মেম্বারকে চোর বলছেন, আমি বলছি মেম্বারকে বলি নাই, যে চুরি করছে তাকে বলছি, তোমার লাগে কে? কথা কন না কে? আপনাদের একটা মেম্বার যদি থাকে, আমার করার কিচ্ছু না, যদি চোর হয় তার গায়ে লাগবে, যদি না হয় লাগবে না। একটা উদাহরণ দেয়, একটু শুনবেন। বলেন তো আপনাদের ইউনিয়নের নাম কি? হ্যাঁ, হরিয়াননগর না? এই হরিয়াননগর, আমি উদাহরণ দেই বুঝবেন। এই হরিয়াননগরের জন্য 2 ট্রাক চাউল বরাদ্দ করছে যশোর থেকে। জোরে বলেন কই থেকে? যশোর থেকে হরিয়াননগর 2 ট্রাক চাউল বরাদ্দ করছে। যশোর থেকে হরিয়াননগর ইউনিয়ন পরিষদে আসতে আসতে 1 ট্রাক রাস্তার ভিতরে। এই কথা বলে বাস্তব কথা, একটা মিথ্যা কথা বলবো না। একটা মিথ্যা কথা বলে আল্লাহ যেন আমার জিভে কেটে দেয়। 1 ট্রাক থাকলো, কয় ট্রাক? 1 ট্রাক আপনার হরিয়াননগর আসলো ইউনিয়ন পরিষদে। ও চাচা, মনে বড় জ্বালা রে, মাল ভাড়ালা করে জানবা 1 নাম্বার। আচ্ছা আসবে। এইবার বলেন তো 1 ট্রাক চাউল, একজনের 10 কেজি করে চাউল পাওয়ার কথা। জোরে বলেন কয় কেজি? আরো জোরে। জোর হলো না? একটা লোকের 10 কেজি করে চাউল পাওয়ার কথা। এই লোকটা 10 কেজি করে চাউল নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছে হরিয়াননগর আপনাদের ইউনিয়ন পরিষদের সামনে। 200 জন সিরিয়াল, এর ভিতরে আপনার নাম্বার পড়ছে 50। কয়টা? 50 নাম্বার সিরিয়ালে। আপনি ওই সিরিয়ালে যায় দেখবেন, ওই ইউনিয়ন পরিষদে একবার ছোট ছোট 2টা কালা বালতি আছে না, বালতি, ছোট বালতি না? এই 2টা, কারা কারা এই বালতি দেখছেন? হাত তোলেন তো দেখি। এগুলা সব রিলিফ খায়, সব রিলিফ খায়। হাত নামান। দেখছেন? হাত তোলো, সাইজ সবার আগে তুলছে। আচ্ছা, ওই 2 কেজি করে 2 বালতি করে চাউল যখন আপনার ব্যাগে বা বস্তায় ঢাইলা দেয়, বলেন তো 10 কেজি চাউল দেওয়ার কথা, আপনার মনে সন্ধি হলো এইখানে তো 10 কেজি চাউল হবে না, আমি একটু মাইফে দেখি তো দেখি। এই চাউলগুলো ইউনিয়ন পরিষদের একটা মিটারে মাপলেন, মাপার পর ওখানে দেখেন যে 7.5 কেজি। কথা কম কেন? এই চাউল আপনি বাড়িতে না পাল্লাদা মাপার জন্য করলেন, যে দেখি এই চাউল একটু পাল্লাদা মাপি তো দেখি। এই চাউল নিয়ে বাড়িতে যায়া আপনি মাইপা দেখেন 5.5 কেজি। এ কথা কন। আমার প্রশ্ন হলো 10 কেজির থেকে 5.5 কেজি আর 4.5 কেজি গেল কই? এটা মেম্বার আর চেয়ারম্যান ছাড়া কেউ খায় নাই। কথা কন। আর আমি যদি এই কথা বলি, হুজুর মেম্বার আর চেয়ারম্যানকে আপনি এত চোর বলেন কেন? আমি মনে করি যে চোর তাকে চোরই বলবো, সারা জীবন বলবো। তুমি দাওয়াত দিলেও যা, না দিলেও তা। এটা বাস্তব সমাজের কথা। মুসলমান ভাইরা আমার, 100 জনের লিস্ট যখন গরিবের লিস্ট দেখে ফেলল, ওমরের মাথা আর কাজ করে না। সবচাইতে গরিব সাহাবীর নাম নিচে লেখা উঠলো সাঈদ বিন আমির। জোরে কান্না আল্লাহু আকবার। এবার ওমর বলতেছে, ও সেনাবাহিনী রে, আমি পাঠাইলাম সবচাইতে গরিব মানুষের নামগুলো দেখার জন্য, কিন্তু তুমি মুখ্যমন্ত্রীর নাম কেন এখানে লিখলা? সেনাপতি কয়, ওমর রে, আমি যায়া দেখলাম সবচাইতে গরিব সাহাবী হলো আপনাদের মুখ্যমন্ত্রী। আরে মুখ্যমন্ত্রী এত গরিব, তার একটা থাকার মতো ভালো একটা ঘর নাই। 8 বছর ধরে 8 মাস ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাইছে, কিন্তু একটা ঘর পর্যন্ত করে নাই। একটু চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার ওমরের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ওমর বলতেছে, আরে সাঈদ বিন আমিরকে আমি দায়িত্ব দিয়ে ভুল করি নাই।
কিন্তু কিছু কিছু মানুষকে দায়িত্ব দেওয়ার সাথে সাথে আমাদের দেশে বা গ্রামে দায়িত্ব দেওয়ার সাথে সাথে ওই সংসদের পর্যন্ত সব লুটপাট করে খায়া ফেলার চিন্তা করে কথা বলে। এবার সাইদ বিন আমের চিঠি দেওয়া হলো, ও সাইদ বিন আমের, আমি তোমার দেশে একবার ভ্রমণ করতে যাব, সবচাইতে গরিব হলা তুমি, এটা প্রমাণ করার জন্য আমি তোমার দেশে হিমসির রাজ্যে চলে যাব। জোরে কন্না আল্লাহু আকবার। এইবার ওমর ঘোষণা দিল শুক্রবারে ওখানে যে নামাজ পড়াবে, জুমার নামাজ আদায় করাবে। আল্লাহু আকবার। এই খবর যখন চলে গেল, সাইদ বিন আমেরের কানে যখন চলে গেল, সাইদ বিন আমের সব মানুষকে বলে রাখছে আমার একজন নেতা আসবেন, সেই নেতার নাম হলো ওমর। ওই নেতা আমাদের এলাকায় শুক্রবারে নামাজের জন্য নামাজ পড়াবে এবং এই দেশের অবস্থা হালচাল দেখার জন্য আসবে। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা যখন কথা কাজে মিল, শুক্রবারের দিন চলে গেল, নামাজের সময় হয়ে গেছে, বয়ান করার সময় হয়ে গেছে, কিন্তু মেম্বারের সামনে কেউ যায় না। ওমর মাঝখানে বসে আছে। যখন বয়ানের সময় হয়ে গেছে, আস্তে করে মেম্বারের দিকে যখন ওমর যাচ্ছে আর মানুষকে জিজ্ঞেস করে ওই মেম্বার আমি একটু বয়ান করব, কেউ কিন্তু মেনে নেয় না, বলতেছে আমরা অপরিচিত মানুষকে বয়ান করার সুযোগ দেই না। ওমরের গায়ে ছিল জীর্ণ শীর্ণ পোশাক। ওমর ডাক দেখো, ও সাহাবীরা রে, আমি সেই ওমর। কেউ চেনে নাই। পরে মাপ চায়, হুজুর ভুল হয়েছে, যান বয়ান করেন। জোরে কোন আল্লাহু আকবার। আমি কুষ্টিয়াতে মাহফিলে আসছিলাম, গত বছর মাহফিলে আমার এক সবসঙ্গী নিয়ে আসছিলাম, উঁচা দাড়ি, লম্বা দাড়িওয়ালা। মাইকর থেকে নামছি, নামার পর ওকে নিয়ে বাড়িতে গেছে গা, আমাকে আর খোঁজ নাই। এখন যে আমাকে দাওয়াত দিছে, আমাদের দ্বিতীয় বক্তা কয় এই যে এটা সবসঙ্গী। আচ্ছা বলেন তো দেখি, সাইজকে দেখে কি মনে হয় বক্তা, স্টেজে উঠলে মনে হয় বক্তা, আর সফর সঙ্গীকে মনে হয় বক্তা। এই জন্য বড় মানুষ আর নেওয়া যায় না। ওমরের এমন চেহারা ছিল, ভালো পোশাক পরে নাই। এইবার যখন বয়ান শুরু করে দিল, আল্লাহু আকবার, সবার চোখে পানি। বয়ান শেষ করে ডাক দেয়া কয়, আমি 7 মাস ধরে তোমাদের মুখ্যমন্ত্রী দিয়েছি, কোরআনটা তোমাদের মাঝে বিলিয়ে দিয়েছি, এই কোরআন থেকে সমাজ চালায়, রাজনীতি করে, সব কিছু করে। এইবার ওমর বলতেছে এই মুখ্যমন্ত্রীর নামে কোনো অভিযোগ আছে নাকি তোমরা বলো। কেউ কথা বলে না। 30 মিনিট পর একজন যুবক দাঁড়ায়, কয় আমিরুল মুমিনিন, এই মুখ্যমন্ত্রীর নামে 4টা বড় বড় অভিযোগ আছে। সাইদ বিন আমের কথা বলে না। যুবক ডাক দেয়া, খবর রে, সাইদ বিন আমের নামে বড় বড় 4টা অভিযোগ আছে। কয় 7 মাসের ভিতরে কোনো খারাপ কাজ করে নাই, কিন্তু 4টা বড় বড় অভিযোগ আছে। ওমর ডাক দেয়া, কয় ও সাইদ বিন আমের, এই 4টা অভিযোগ কি তোমার সামনে বলবো? কয় হ্যাঁ বলেন, কোনো সমস্যা নাই। সাইদ বিন আমের যুবককে ডাক দেয়া বলে, সাইদ বিন আমের ডাক দেয়া বলে, যুবক তুমি বলা শুরু করো। ওমর বলতেছে, যুবক তাড়াতাড়ি বলো, প্রথম নাম্বার অভিযোগ কি? এবার প্রথম নাম্বার অভিযোগ যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, প্রথম নাম্বার অভিযোগ হলো সারাদিন অফিসে, প্রতিদিন অফিসে আসে, সাইদ বিন আমের অফিসে আসে, কিন্তু সবার পিছনে আসে একটু দেরি করে, কারণ কি? সুবহানাল্লাহ। ওমর ডাক দেখো, সাইদ বিন আমের এটা কি ঠিক? কয় ঠিক, কিন্তু আর বিশাল একটা কারণ আছে। যেরকম মারহাবা। কয় দ্বিতীয় নম্বর প্রশ্ন আগে শুনি, প্রশ্নের জবাব পরে শুনবো, প্রশ্নের জবাব পরে শুনবো, আগে তুমি বিচারটা দাও, 4টা কি অভিযোগ? এইবার 2 নম্বর কারণ। সাইদ বিন আমের কয় 2 নম্বর কারণ যুবক বলো। ওমর বলতেছে তাড়াতাড়ি বলো 2 নম্বর কারণ কি? এবার যুবক দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, 2 নম্বর কারণ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত সাইদ বিন আমের আমাদের সাথেই থাকে। কারো অসুখ হলে হাসপাতালে নিয়ে যায়, কারো যদি অসুবিধা হয় সব কিছু সলভ করে। কিন্তু রাত্রি 12টা যখন বেজে যায়, এত বিপদ যদি হয়ে যায়, আমরা যদি ঘরের দরজায় গিয়ে নক দেই, ঘরের দরজায় গিয়ে নক দিলে সাইদ বিন আমের কোনোদিনও রাত্রেবেলায় দরজা খোলে না। এর কারণ কি? জোরে কর আল্লাহু আকবার। ওমর কয় এটাও কি ঠিক?
সাইদ বিন আমের কয় আমিরুল মুমিনিন এটাও ঠিক, কিন্তু এর পিছনে মারাত্মক বড় কারণ আছে। এবার কয় 3 নাম্বার প্রশ্ন। সাইদ বিন আমের কয় 3 নাম্বার পর কি অভিযোগ আমার বিরুদ্ধে? যুবক ডাক ডাক আমিরুল মুমিনিন 3 নাম্বার প্রশ্ন হলো আপনাদের এলাকায় মাসে জুমা কয়টা হয়? এক মাসে 60টা জুমা। 60টা জুমার ভিতরে 3টা জুমা সাইদ বিন আমের নামাজ পড়ায়। ওই দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আবার ইমাম। জোরে কন্না আল্লাহু আকবার। কেমন যদি হতো ওমরেরই মতো। আল্লাহু আকবার। 60টা জুমার ভিতরে একটা জুমা কামাই দেয়, মানে আসে না লাস্টের জুমা, আর 3 সপ্তাহ সঠিক টাইমে আসে, কিন্তু লাস্টের জুমাতে সাইদ বিন আমের ইমামতি করতে আসে না। এর কারণ কি? সাইদ বিন আমের কয় এর পিছনেও বড় মারাত্মক কারণ আছে। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না, সেই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দি। আল্লাহু আকবার। নামাজ পড়ো পাঞ্জে গানা, নফল পড়ো শুকুরানা, তাহাজ্জুদ জীবনে ছাইরো না, আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নহিলে গন্ডগোল সামনে। ঠিক কিনা? সোজা পথে না চললে কিন্তু গন্ডগোল আছে। খালি কবরে আয় আর বাটাম ফাটা কথা কন। কবরে যায় দেখ ইসলামের বিরুদ্ধে কথা বলছা, হুজুরদের বিরুদ্ধে কথা বলছা, কবরে যা, তোর বাটামে একটাও থুবে না, কাঁচা কুঞ্চি না বসে আছে ফেরেশতা। কথা কন না কে? তোমরা হুজুরের বিরুদ্ধে লাগবা, আল্লাহর বিরুদ্ধে লাগবা। ওই আবুল সরকার নামে একজন বাউল ফাউল বেটা আল্লাহ মানে না। আমি বলি তুই সামনে আয়, তোর বাটামে একটাও থুবো না। কথা কন। বাউল সরকার, আবুল সরকার বলেছিল আল্লাহর আগাও নাই মাথাও নাই, নাউজুবিল্লাহ। ওকে খালি ধরা পাইলে ওর বাটাম ফাটান লাগবো। আগে ফাঁসির অর্ডার হয়েছে শুনলাম। ও মুসলমান, 4 নাম্বার প্রশ্ন এবার ডাক দেয়া কয় সাইদ বিন আমের তোমার বিরুদ্ধে 4 নাম্বার প্রশ্ন হলো। যুবক ডাক দেয়া কয় 4 নাম্বার প্রশ্ন আমি তোমাদের কাছে জানাতে চাই। 4 নাম্বার প্রশ্ন কি প্রশ্ন? কয় 4 নাম্বার প্রশ্ন হলো যখন আমাদের মাঝে কাজ করে, সারা দিন কাজ করতে 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 সাইদ বিন আমের পাগলের মতো হয়ে যায়, মির্কি বেরামের মতো হয়ে যায়। এটা মির্কি বেরামের মতো হয়ে একদম সেন্সলেস হয়ে পড়ে যায়, আর ওঠে না। 3 ঘন্টা পরে সে জাগ্রত হয়ে যায়। এই কাজটা কেন করে? সাইদ বিন আমের কয় ও আমিরুল মুমিনিন এটার পিছনেও বড় মারাত্মক কারণ আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কথা শুনিয়া ওমরের মাথা গেল ঘুইরা, যে মুখ্যমন্ত্রী সবচাইতে গরিব লোক, আবার এই 4টা বড় অপরাধ করছে। সাইদ বিন আমের কয় আমিরুল মুমিনিন এই 4টা কাজের ভিতরে বড় মারাত্মক কারণ আছে। আমি বললে আপনি বুঝবেন যে আমি সাইদ বিন আমের কোনো ভুল করি নাই, ভুল করি নাই। জোরে কন্না আল্লাহু আকবার। ও নবীজি, সাহাবীগুলো কত ভালো মানুষ ছিলেন। তাম পৃথিবীর মানুষগুলো এক বাক্যে হলেও আল্লাহ নবীজির সমান তুলনা হবে না। একটু চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়ারে এবার প্রশ্ন শুনবে। সাইদ বিন আমের কাছে একটা প্রশ্নের জবাব নেবে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বলতে সাইদ বিন আমের 1 নাম্বার প্রশ্নের জবাব তোমার কাছে আমি চাই। তুমি অফিসে যাও কিন্তু প্রতিদিন দেরি করে যাও, কারণ কি? শোনার দরকার আছে না নাই? এবার 1 নাম্বার প্রশ্ন বলতেছেন যে এই আমিরুল মুমিনিন, এবার তুমি প্রশ্নের জবাবগুলো শোনো। আমিরুল মুমিনিন ডাক দেখো সাইদ বিন আমের তোমার 1ম প্রশ্নের জবাব আমি শুনতে চাই। তুমি অফিসে যাও কিন্তু দেরি করো কেন? সাইদ বিন আমের কয় আমিরুল মুমিনিন ওমর মারাত্মক কারণ হলো আমি একটা বিয়ে করেছি, আমার স্ত্রীটা হলো প্রতিবন্ধী। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমার স্ত্রীর পেটটা বড়ই ভালো, 3টা সন্তান জন্ম দিয়েছে, ছোট ছোট বাচ্চা। এই 3টা বাচ্চাকে খেদমত করতে গিয়া, লালন পালন করতে গিয়া সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে 10টা পর্যন্ত আমি বাড়ির কাজ কাম করি। বলেন তো দেখি আপনার বউ কিন্তু আপনার আগে বিছান থেকে ঘুম থেকে ওঠে,
ফজরের সময় উঠে 8টা পর্যন্ত রান্না বান্না করতে সময় চলে যায়, কিন্তু আপনার নাক ডাকে ঘুম পারেন, আছে না? এবার সাইদ বিন আমের কয়, আমিরুল মুমিনিন, আমি সকাল ফজর থেকে শুরু করে 10টা পর্যন্ত আমার বাড়ির কাজগুলো করি, বইয়ের প্রস্রাব পায়খানা সাফ করি, ছোট বাচ্চাদের প্রস্রাব পায়খানা সাফ করি, এই জন্য প্রতিদিন আমার অফিসে যেতে দেরি হয়। এটা যদি আমার ভুল হয় আমি আপনার কাছে ক্ষমা চাই। জোরে গান আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন চোখের পানি ফালায় দেয়, কয় ও সাইদ বিন আমির, এর চাইতে বড় কাজ আর পৃথিবীতে একটাও নাই। আল্লাহু আকবার। এবার যুবক কয় 2 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নের জন্য আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু 2 নাম্বার প্রশ্ন হলো, রাত্রি যখন 12টার পর থেকে ঘরের দরজা খোলে না, ওই ঘরের ভিতরে কি করে? সাইদ বিন আমের কয়, আমিরুল মুমিনিন, আমি এর পিছনে মারাত্মক কারণ আছে। আমি যখন সারাদিন কাজকাম করি, সারাদিন কাজকাম করতে করতে যখন হাঁপিয়ে যাওয়ার পরে যখন আমি নামাজের মুসাল্লা দাঁড়ায়া যাই, জোরে কান আল্লাহু আকবার, নামাজের মুসাল্লায় যখন দাঁড়ায়া যাই, দেখছেন একটা হাদিস আপনাদের মনে আছে কিনা জানি না, হযরত আলীর পিঠে যখন যুদ্ধে গিয়ে তীর লেগেছিল, লাগছিল না? আলীর পিছনের তীর কেউ বাড়ি করতে পারে না। নবীজি ডাক দেখো, সাহাবীরা পিঠের তীরটা বের করে দাও। আলী কয় বাড়ি করতে পারবেন না। আলী নামাজের মুসাল্লা দাঁড়ায় গেল, 4 জনের পিছে পাও লাগিয়ে পিঠটা টান দিল। পিঠটা টান দেওয়ার সাথে সাথে তীরটা বের হয়ে গেল। নামাজ শেষ করে দেখে পিঠের ভিতরে তীর নাই। আলী কয় তীর বাইর করলো লোকেরা, তুমি কি টের পাইছো? আলী কয় আমি যখন নামাজে দাঁড়ায় গিয়েছিলাম আমি মনে করেছিলাম কাবার সামনে আমি সেজদা দিয়েছি। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তার অনুভব। লিল্লাহি তাকবীর। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার। আলী কয় আমি যখন নামাজে দাঁড়াইলাম আমি কিছু টের পাই নাই। তীরটা কে বের করলো, কখন বের করলো? জোরে কন্না আল্লাহু আকবার। সাইদ বিন আমির বলতেছে, আমিরুল মুমিনিন, আমি রাত্রি 12টার পর থেকে ফজর পর্যন্ত নামাজের মুসাল্লায় দাঁড়ায় থাকি। আমি যখন সেজদায় চলে যাই, রাত 12টার পর থেকে কে আমাকে দরজায় নক দেয়, কে আমাকে ডাকে, আমি সাইদ বিন আমির টের পাই না, দিশা পাই না। আমি এই জন্য যদি দরজা খুলতে দেরি হয়, যদি দরজা না খুলি আমার তো করার কিছু নাই। আমি যখন সেজদা দেই আমার মনে হয় আমার আল্লাহ এবং কাবা ঘর আমার সামনে দাঁড়ায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা শুনে ওমরের চোখ দিয়ে পানি। আমার মুখ্যমন্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার কাজ তোমার অভিযোগ হলো। 3 নাম্বার অভিযোগ হলো মাসে 4 শুক্রবারের ভিতরে 3টাতে তুমি যাও, আর 1টাতে তুমি কেন কাজা দাও, নামাজ পড়তে যাও না? কারণটা আমি জানতে চাই। সাইদ বিন আমির বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আমিরুল মুমিনিন, কেন আমি যাই না এর পিছনেও মারাত্মক কারণ আছে। একটু চিল্লায় জোরে বলেন না আল্লাহু আকবার। সাইদ বিন আমির কয়, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আমিরুল মুমিনিন, আমি 4 শুক্রবারের ভিতরে 1টা কেন কাজা দেই? একটু শোনেন রে। এই যে দেখেন আমার একটা মোটা একটা জামা আমি গায়ে দিয়েছি, এই জামা ছাড়া আমার আর জামা নাই। এই যে একটা জামা আমি গায়ে দিছি, এই জামা ছাড়া আর কোনো আমার জামা নাই। 3 শুক্রবার আমি পরিষ্কার করি না, লাস্টের শুক্রবারে এই মোটা জামা আমি একটু কেচে দেই, ধুয়ে দেই, সাবান দিয়ে পরিষ্কার করে দেই। এই পরিষ্কার জামা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুকাইতে লাগে। এই ভেজা কাপড় গায়ে দিয়ে যদি ইমামতি করি পরিবেশ নষ্ট হবে, মসজিদ নষ্ট হবে। এই জন্য আমি ইমামতিতে যাই না। এই জামা গায়ে দিয়া পাশের একটা মসজিদে আমি পিছনের কাতারে নামাজ পড়ি। এটা যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা করে দেবেন। জোরে কন্না আল্লাহু আকবার। কত বড় বিনয়ী সাহাবী ছিলেন, সবচাইতে গরিব নবীর গরিব সাহাবী ছিলেন সাইদ বিন আমির। ডাক দেয়া কয়, 4 নাম্বার প্রশ্ন কি? জোরে কন্না আল্লাহু আকবার। কয় 4 নাম্বার প্রশ্ন কি?
কয় যখন কাজ করতে করতে হঠাৎ তুমি মির্কি বেরামের মতো পড়ে যাও, মাতালের মতো তুমি পড়ে যাও, এই কারণটা কি? সাইদ বিন আমের ডাক দেয়া কয়, ও আমিরুল মুমিনিন, 4 নাম্বার কারণটা বড় মারাত্মক। আমার নবীর জন্য যারা জীবন দিয়েছে, খালেদ বিন ওয়ালিদ ইবনে মুগিরা যারা জীবন দিয়েছিল, তার হাতগুলো কাটলো যখন এই বাম হাত যখন কেটে দিল, ডান হাত দিয়ে পতাকা, কালেমার পতাকা ধরেছিল, যখন ডান হাত কেটে দিল, পাও দিয়ে ধরেছিল, পা যখন কেটে দিল, মুখ দিয়ে পতাকা ধরেছিল। আল্লাহু আকবার। এই কথা যখন আমার মনে হয়, পা কাটাগুলো যখন আমার কথা চোখের সামনে মনে হয়, আমার মুখ কাটা যখন, হাত কাটা যখন আমার মনে হয়, আমার তখন মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না। এই জন্যে আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই, যে ওই দৃশ্যগুলো আমার চোখের সামনে পড়ে, এই জন্য আমি সাইদ বিন আমের অজ্ঞান হয়ে যাই। যেরকম আল্লাহু আকবার। খবর ডাক দেখো, যুবক রে, তুমি ভুল জায়গায় মেসেজ ড্রপ করেছো। সাইদ বিন আমের এমন কোনো ভুল করে নাই, সবকিছু ইসলামের জন্য কবুল করেছে। যেরকম আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনো রে, তামাম পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, জান্নাত কিনতে পারলা না। বলেন তো দেখি, একজন বাদশা ছিলেন, বহালুল নামে একজন পাগল ছিলেন। এরকম পাগলের নাম আপনারা শুনছেন কিনা? ও বহালুল যে পাগল ছিল, ওই দেশের বাদশার নাম কি? হারুন রশিদ। জোরে বলেন, কি রশিদ? হারুন রশিদ জান্নাত কিনতে পারে নাই, তার বিবি উম্মে জামিলা জান্নাতটা কিনেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। হারুন রশিদ রাস্তা দিয়ে যাচ্ছেন, স্ত্রী কিনে ঘুরতেছেন, স্ত্রী কিনে বেড়ানো সুন্নাত, মারহাবা খান। কিন্তু আমাদের সমাজে স্ত্রীরা স্বামীর সাথে ঘুরতে যায় না, দেবরের সাথে আর প্রেমিকার সাথে ঘুরে। এই কথা কন, মা বোন কি আছে? আজকে মা বোন মারা জায়েজ করে থাকামু, মারহাবা কন। হুজুর আছে এখানে, আমি যদি ভুল বলি এখনই ধরবে হুজুর এই কথা। হাদিসে আছে বউ মারা জায়েজ, বুক, পিঠ, মাথা, মুখ 4টা জায়গা বাদ দিয়া হাঁটুর নিচ থেকে খালি আস্তে আস্তে বাইরে আও। আধাত এক মুরব্বী প্রশ্ন করে, হুজুর আমার প্রশ্ন আছে, এই আধাত লাঠি দিয়ে কি যদি স্ত্রীকে মারি কি ব্যথা পাইবে? আমি একটু পেলাস দিয়ে লম্বা করে ধরবো। কয় না, হবে না, স্ত্রীকে মারা যায় আধাত লাঠি দিয়া হাঁটুর নিচ থেকে আস্তে আস্তে বাইরে হবেন। যে আরো ব্যাপারটা করবি নাকি? আরো ভুট্টা খেতে ঘাস তুলার যাবি নাকি? যায় না। আমার মা বোনেরা যে হারে চলে, একটা এমন একটা পায়জামা পেন্দে, প্যালাজো মার্কা পায়জামা, ওই পায়জামার এক ঠাঙ্গের ভিতর দিয়া আমার মতো নোমানি 3 বার যাওয়া আসা করবি। কথা কন, এরকম মহিলা সমাজ আছে না নাই? নারী হলো ঘরের সেবা, স্বামীর সেবার তরে। এখন দেখি উল্টো স্বামী নারীর সেবা করে, আবার কেস করিলে যাবজ্জীবন বাঁচার উপায় নাই। ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। কথা কন, এমন নারী সমাজ আছে, স্বামী ধৈরা ধৈরা মারে, আছে না হুজুর? এখন যদি বলি কাক মারে হাত তোলেন, কেউ তুলবেন না। ও মুসলমান, মা হলো কৌটার জিনিস, তোমরা বাহিরে বের হবা, পর্দা করার হুকুম দিয়েছেন কে? ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ব্যাপারটা করো না জাহেলি যুগের নারীদের মতো বাইরে যায়ও। এখন জানি বলি হুজুর, তাম পৃথিবীর মানুষগুলো যদি এক বাক্যে হয়ে যায়, আর আল্লাহর ইসলাম যদি এক বাক্য হয়ে যায়, কে জিতবে? আবার আল্লাহর ইসলাম জিতে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বহালুল পাগল রাস্তার পাশে দাঁড়ায়া গান বলতেছে, কারা কারা জান্নাত কিনবা, কারা কারা জান্নাত কিনবা। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলিয়া হারুন রশিদ আর তার স্ত্রী ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। জোরে কোন মারহাবা। ঘটনা আমি বলবো আমার ভাইয়েরা, হারুন রশিদ জান্নাত কিনতে পারে নাই, কিন্তু তার স্ত্রী মাত্র 8 আনা দিয়ে জান্নাত কিনেছিল। জোরে কোন মারহাবা। মাত্র কয় আনা? কারণ আছে না নাই? 8 আনা দিয়ে জান্নাত কেনা যাবে, কিন্তু ওই হারুন রশিদ
তামাম বাগদা বেচলেও জান্নাত পায় নাই, কিন্তু তার স্ত্রী আটানা দিয়ে জান্নাত কিনছে। জোরে কোন মারহাবা।